বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যথাক্রমে রোকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, এবং আফরোজা পারভিন, সহকারী শিক্ষক কম্পিউটার শিক্ষা, গত 7/12/2003 ইং তারিখে পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁয়ে যোগদানপূর্বক এখন পর্যন্ত অত্যন্ত কঠোর পরিশ্রম, মেধা, দক্ষতা, সততা ও ন্যায়নিষ্ঠার সাথে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি। কিন্তু নিয়োগকালীন সময় হতে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠান সরকারি বিধি মোতাবেক বেতন ভাতা হতে বঞ্চিত করে রেখেছে। এই বিষয়ে অত্র প্রতিষ্ঠানের সভাপতি বরাবর আবেদন করেও কোনো সাড়া আমরা পাচ্ছি না। আমাদের দাবি, আমাদের নিয়োগকালীন সময় হতে এখন পর্যন্ত আমরা যে বেতন ভাতা দিয়ে আমাদের বকেয়া রয়েছে সেগুলো এই প্রতিষ্ঠান থেকে যেন আমাদের দেওয়া হয়, এবং চলতি মাস হতে আমাদের বেতন স্কেল অনুযায়ী, আমাদের প্রাপ্যতা অনুযায়ী আমাদের যেন বেতন দেওয়া হয়, দেওয়ার ব্যবস্থা যেন সভাপতি করেন। আমাদের প্রায় বকেয়া, আমাদের নিয়োগকালীন সময় হতে প্রায় 2 জন মিলে আমাদের প্রায় 80 লাখ টাকা বকেয়া রয়েছে। আমাদের একজনের প্রায় 40 লাখ টাকা আমাদের বকেয়া রয়েছে নিয়োগকালীন সময় পর্যন্ত। আমরা আমাদের সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা 2021 সাল থেকে আমরা আমাদের প্রতিষ্ঠানের সভাপতি বরাবর আমরা একাধিকবার আমরা তাদেরকে আমাদের এই বেতন ভাতাদির বিষয় সম্পর্কে তাদেরকে জানিয়েছি। এছাড়াও আমরা অনুলিপি দিয়েছি আমাদের তৎকালীন সময়ের জেলা প্রশাসক, এমপি মহোদয় এবং ডিজি মহোদয় এবং জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, আমরা এনাদেরকে এই বিষয়ে অবহিত করেছি। কিন্তু আমরা কোথাও থেকে আমরা এ পর্যন্ত কোনো সাড়া পাইনি। আমরা এতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছে, এখন পর্যন্ত আছি, কিন্তু একজন মানুষের বেতন ভাতা দিয়েই তার সমাজে তার পরিচয় মিলে। কিন্তু আজ আমরা লাঞ্ছিত, আমরা নির্যাতিত মানসিকভাবে। আমরা আমাদের এই দাবি যে অতি শীঘ্রই যেন তারা এই সমাধানে এগিয়ে আসেন, উক্ত প্রতিষ্ঠানের সভাপতি এবং যারা এর সাথে জড়িত রয়েছেন তারা যেন আমাদের এই বিষয়টি দ্রুত সমাধানে এগিয়ে আসেন। ধন্যবাদ। বেতন ভাতা থেকে বঞ্চিত বিষয়টি সেরকম না। বিষয়টি তারা যেটা প্রত্যাশা করছেন সে অনুযায়ী তারা প্রাপ্য হচ্ছেন না। তারা যে কন্ডিশনে ঢুকেছেন সেই অনুযায়ী তারা বেতন পাচ্ছেন, কিন্তু তারা যেটি দাবি করেছেন সেই বিষয়ে আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। মন্ত্রণালয়ের চিঠি প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব।